বর্তমানে ফেসবুক মনিটাইজেশন সিস্টেম একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। ইনস্ট্রিম অ্যাডস অন রিলসকে ফেসবুক মার্জ করে কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা নতুন টুলস লঞ্চ করেছে, যেইখানে আপনি সকল ধরনের টুলস পেয়ে যাবেন, লাইক ইনস্ট্রিম অ্যাডস অন রিলস, এবং আরও কিছু এক্সট্রা ওয়ে অ্যাড করা হয়েছে যেগুলোর মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন, লাইক পোস্টের মাধ্যমে, ফটো শেয়ারের মাধ্যমে। তো এখন আপনার কি মনে হয়, মনিটাইজেশন পলিসিতে কি তাহলে চেঞ্জ করা হয়নি? এত বড় একটা রদবদল করা হয়েছে, এত বড় চেঞ্জেস, তাহলে মনিটাইজেশন পলিসি কি আগের মতোই আছে? ডেফিনেটলি না, মনিটাইজেশন পলিসিও চেঞ্জ হয়েছে। আর আজকের ভিডিওতে মনিটাইজেশন পলিসি নিয়ে কথা হবে, এবং সেটা হবে আপডেট মনিটাইজেশন পলিসি নিয়ে। অর্থাৎ বর্তমান সময়ে আপনি কি করে একটা মনিটাইজেশন পেতে পারেন, বা এই কন্টেন্ট মনিটাইজেশন আন্ডারে কি কি করলে আপনি মনিটাইজেশন পাবেন, বা কোন কোন ভিডিওতে আপনি মনিটাইজেশন পাবেন না, বা কি কি কারণে আপনি মনিটাইজেশন হারিয়ে ফেলতে পারেন। হে এভরিওয়ান, মাহফুজ হিয়ার, ওয়েলকাম টু মাহফুজ দ্য টেক মাস্টার আনাদার এপিসোডের সাথে আছি মাহফুজুর রহমান। তাহলে চলুন শুরু করা যায়। ভিডিও শুরু করার আগে একটা বিষয় আপনাকে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে এই ভিডিওর সিঙ্গেল পার্টও কিন্তু আমার বানানো কোনো কথা না। এগুলো ডিরেক্ট মেটার যে বিজনেস ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ যেখানে পলিসি তারা আপলোড করে থাকে সেখান থেকে নেওয়া। আপনি চাইলে এগুলো অফিসিয়াল ওয়েবসাইট থেকে পড়ে নিতে পারেন। আজকের ভিডিও কয়েকটা পার্টে বিভক্ত করা হয়েছে, এবং প্রত্যেকটা পার্টে স্পেসিফিক করে আমরা স্পেসিফিক এক একটা বিষয় জানবো। লাইক প্রথমে আমরা জানবো প্রহিবিটেড ফরম্যাটস, অর্থাৎ কোন ফরম্যাটগুলো একেবারে নিষিদ্ধ, বা কোন ফরম্যাটে ভিডিওগুলো একেবারে মনিটাইজ হবে না, বা মনিটাইজ থাকলেও এটা হারিয়ে যাবে। অ্যান্ড এরপরে আস্তে আস্তে প্রহিবিটেড বিহেভিয়ার্স এবং আদার সাইডগুলো আস্তে আস্তে আমরা যাবো। অ্যান্ড আজকে কিন্তু একটা ইন ডিটেল ভিডিও হতে যাচ্ছে। ইচ অ্যান্ড এভরিথিং আজকের ভিডিও থেকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, এবং সকল ধরনের ইনফরমেশন আপনি পেয়ে যাবেন আজকের এই সিঙ্গেল ভিডিওতেই। তাহলে চলুন শুরু করা যাবে। নাম্বার 1, প্রহিবিটেড ফরম্যাটস, অর্থাৎ কোন কোন টাইপের ফরম্যাটস বা কোন কোন টাইপ ভিডিও একেবারে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় মনিটাইজেশন দিবে না বা আপনি পাবেন না। প্রহিবিটেড ফরম্যাটের মধ্যে কিছু ভিডিও আছে, লাইক স্ট্যাটিক ভিডিও। স্ট্যাটিক ভিডিও হচ্ছে এমন ধরনের ভিডিও যেটা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলতেছে, অ্যান্ড সেটা একটা ফটো দিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলেন, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলতেছে এবং কোনো টাইটেল নাই, কোনো মোশন নাই, কিছু নাই, জাস্ট একটা ইমেজের উপর একটা ভিডিও বানিয়ে দিয়েছেন। এই টাইপ ভিডিও কিন্তু মনিটাইজ পাবে না এই কন্টেন্ট মনিটাইজেশনের আওতায়। স্ট্যাটিক ইমেজ পোল, স্ট্যাটিক ইমেজ পোলটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিলে আপনি বুঝে যাবেন। অর্থাৎ কোনো পিকচারের উপর আপনি একটা কোশ্চেন করে দিলেন যে আপনি কোন দলের সাপোর্টার, আপনি এই দল হলে হ্যাঁ লিখুন, এই দল হলে লাভ রেখ দিন, ওই দল হলে কেয়ার রেখ দিন, এগুলো। আচ্ছা, ডোন্ট টেক ইট পলিটিক্যালি, আমি আসলে পলিটিক্যাল ডিসকাশন করতেছি না, আমি জাস্ট এক্সাম্পল পারপাস আপনাকে বলছি। সো এই ধরনের পোল যে আছে, অর্থাৎ এমন টাইপ ভিডিওগুলো, অর্থাৎ একটা পোল ক্রিয়েট করলেন, সেই পোল একটা ভিডিও আকারে আপনি উপস্থাপন করলেন, এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউব কন্টেন্ট মনিটাইজেশন আওতায় মনিটাইজ দিবে না, বা আপনি এই ধরনের ভিডিও থেকে আর্ন করতে পারবেন না। স্লাইড শো অফ ইমেজেস, অর্থাৎ স্লাইড শো বলতে এমন কিছু বোঝানো হয়, অর্থাৎ ইমেজ থেকে একটা ভিডিও তৈরি করা, একটা ইমেজ, আবার একটা ইমেজ আসছে, আর একটা ইমেজ আসছে, এভাবে করে ইমেজ থেকে একটা স্লাইড ভিডিও তৈরি করলেন আপনি। এই ধরনের ভিডিও কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন আওতায় মনিটাইজ দেবে না ইউটিউব। এরপর আসি লুপিং ভিডিওস, অর্থাৎ বারবার প্লে করা ভিডিও। মনে করুন আপনি একটা ভিডিও করলেন যেটা ডিউরেশন হচ্ছে 5 সেকেন্ড। আপনি এখন মনে করতেছেন 5 সেকেন্ড বা 10 সেকেন্ডকে আমি বারবার করে এটাকে আমি 1 মিনিট করে ফেলবো, বা 2 মিনিটের একটা ভিডিও অ্যাড করে ফেলবো। অর্থাৎ 5 সেকেন্ডকে আপনি বারবার অ্যাড করে আপনি 1 মিনিট বা 2 মিনিটের একটা ভিডিও বানিয়ে ফেলেছেন। সো এটাকে বলা হয় লুপিং ভিডিও। এটা কিন্তু তাদের এআই বা ফেসবুকের যে সিস্টেম, এটা ইজিলি ডিটেক্ট করতে পারে। অ্যান্ড এই ধরনের লুপিং ভিডিওতে কখনোই ফেসবুক মনিটাইজ দিবে না, বা কন্টেন্ট মনিটাইজেশন টুলের আওতায় আপনি কখনোই এই ধরনের ভিডিওতে মনিটাইজ পাবেন না। এরপরে আসি টেক্সট মনটেক্সট। একটা এক্সাম্পল দিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। টিকটকে এই ভিডিওগুলো বেশি দেখা যায়, টিকটকের অফেন্ড হবে না, নর্মালি বলতেছি। সেটা হচ্ছে স্ট্যাটাস ভিডিও, এগুলোকে বলা হয়। মানে একটা ভিডিওর উপরে স্ট্যাটাস, অর্থাৎ আপনার টেক্সটটাই মেইন ফোকাস করা হয় যে আমার রাজা আমি রাজা, ডোন্ট বি অফেন্ড, আমি জাস্ট এক্সাম্পল পারপাস আপনাকে বলছি। সেটা হচ্ছে এই টাইপ ভিডিওতে কখনোই কিন্তু, এই স্ট্যাটাস টাইপ ভিডিওতে কখনোই ফেসবুক হচ্ছে মনিটাইজ দিবে না। এরপর আসি এমবেডেড অ্যাডস। এমবেডেড অ্যাডস হচ্ছে আপনি যদি অলরেডি আপনার ভিডিওতে অ্যাড দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আর মনিটাইজ পাবেন না এই কন্টেন্ট মনিটাইজেশন টুলের আওতায়। সেটা কি করে? লাইক হচ্ছে নিউজ মিডিয়াগুলো বা আদার্স কোম্পানিগুলো এরকম করে থাকে। আপনি দেখতে পাবেন যে ভিডিওর উপরে বা ফটোর উপরে তাদের আলাদা করে একটা ব্যানার আর্ট বসিয়ে দেয়, সেটা হচ্ছে অন্য কোম্পানির। ইভেন নর্মালি আমার ভিডিও চলতেছে, আমি নিজ থেকে ভিডিও এডিটিংয়ের সময় অন্য একটা কোম্পানির অ্যাড বসিয়ে দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যাপার, সূক্ষ্ম ব্যাপারগুলো হচ্ছে ফেসবুক নোটিস করতে পারে। অ্যান্ড এখান থেকেও কিন্তু আপনার মনিটাইজেশন ডিসেবল হয়ে যেতে পারে, কিংবা আপনি এখান থেকেও মনিটাইজ নাও পেতে পারেন। ওকে, প্রহিবিটেড ফরম্যাটটা আমরা শেষ করলাম, এবং আপনি বুঝতে পারছেন যে কোন কোন ফরম্যাটের ভিডিওকে ফেসবুক এখন থেকে মনিটাইজ দিবে না, বা এই ফরম্যাটের ভিডিওগুলোকে মনিটাইজ থাকলেও কেড়ে নিতে পারে, বা এগুলো ডিসেবল হয়ে যেতে পারে। সো এখন আসি প্রহিবিটেড বিহেভিয়ারের আন্ডারে কি কি টাইপ রয়েছে, বা কোন কোন ক্যাটাগরিতে পড়লে আপনার ফেসবুক ভিডিওগুলো বা কন্টেন্টটা মনিটাইজ হবে না। প্রহিবিটেড বিহেভিয়ার্স এর আন্ডারে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট বেট। অর্থাৎ এই ব্যাপারটাকে সিম্পলি আমি বুঝাচ্ছি, আপনি কাউকে এঙ্গেজ করতেছেন বা ফোর্স করতেছেন, বা কাউকে এনকারেজ করতেছেন কোনো লিঙ্কে ডাইভার্ট করার জন্য, অথবা ক্রিটিক্যালি তাকে লাইক বা শেয়ার করার জন্য আপনি ডাইভার্ট করতেছেন। বা এই টাইপ কন্টেন্টকে হচ্ছে ফেসবুক কড়া নজরে রেখেছে। এই টাইপ কন্টেন্ট আসলে মেক করলে খুব কম পাওয়ার সম্ভাবনা আছে কন্টেন্ট মনিটাইজেশন আন্ডারে। এরপর সেই সলিসিটিং এঙ্গেজমেন্ট, ড্রাগ, অ্যালকোহল, এই টাইপ যে এঙ্গেজমেন্ট বা এই টাইপের ব্যাপারগুলোকে কিন্তু ফেসবুক
খুবই রেস্ট্রিক্টেড করে দিয়েছে, অ্যান্ড এই টাইপের ভিডিওগুলো ডেফিনেটলি কখনোই মনিটাইজ পাবে না কন্টেন্ট মনিটাইজেশন। ওকে, এই গেল আমাদের প্রহিবিটেড বিহেভিয়ার্স। এখন আসি রেস্ট্রিক্টেড ক্যাটাগরিজ। কিছু ক্যাটাগরিকে ফেসবুক রেস্ট্রিক্টেড করে দিয়েছে, এই ক্যাটাগরিতে আপনি ভিডিও বানালে কখনোই আপনাকে মনিটাইজ দিবে না কন্টেন্ট মনিটাইজেশন টুলসের আওতায়। অ্যান্ড সেগুলো কি কি আসুন জেনে নিই। প্রথমে আছে ডিবেটেড সোশ্যাল ইস্যু, অর্থাৎ বিতর্কিত সামাজিক যে বিষয়গুলো আছে এগুলোর উপর ভিডিও বানালে কখনোই আপনি মনিটাইজ পাবেন না। তার মধ্যে এক্সাম্পল দিলে আপনি কয়েকটা বুঝবেন, সেটা হচ্ছে রেস হতে পারে, জাতি, জেন্ডার, ন্যাশনাল অরিজিন, বয়স নিয়ে বানালে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, ডিসাবিলিটি, সেক্সুয়াল ওরিয়েন্টেশন রয়েছে, রিলিজিয়ন রয়েছে, ইমিগ্রেশন রয়েছে। তো এই টাইপের ব্যাপারগুলোকে আপনি নেগেটিভলি উপস্থাপন করলে বা এই টাইপের ব্যাপারগুলো নিয়ে ভিডিও করলে কিন্তু কখনোই আপনি মনিটাইজ পাবেন না। লাইক কোনো একটা ধর্মকে হেয় করলেন বা কোনো একটা জাতিকে হেয় করলেন বা কোনো একটা জেন্ডারকে হেয় করলেন বা কারো এজ নিয়ে, এই টাইপ হচ্ছে ভিডিও বানালে ফেসবুক কখনোই এখন আর মনিটাইজ দিবে না, এবং এক্ষেত্রে কিন্তু স্ট্রিক্ট রুলস অ্যাপ্লাই হয় ফেসবুক। পরবর্তী আসি ট্র্যাজেডি অর কনফ্লিক্ট। এই টাইপ কন্টেন্ট কিন্তু কখনোই মনিটাইজ হবে না। এর মধ্যে হচ্ছে ডেথ রয়েছে, অ্যাক্সিডেন্ট রয়েছে, মেন্টাল ডিসেবিলিটিস রয়েছে, আরও ব্যাপারগুলো রয়েছে। সো এগুলো থেকে অবশ্যই অ্যাভয়েড করবেন, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এরপর আছে অবজেকশনাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ যে অ্যাক্টিভিটিসগুলো আমরা নর্মালি নিতে পারি না। সো চুরি রয়েছে, এর মধ্যে করাপশন রয়েছে, দেন হ্যাকিং টাইপ ভিডিও রয়েছে, কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট রয়েছে, এগুলোর উপর ভিডিও বানালে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন হতে মনিটাইজ পাবেন না। আমি লিস্টটা হচ্ছে ডিসপ্লেতে দিয়ে দেবো, অ্যান্ড আপনি দেখতেই পাচ্ছেন যে এই লিস্টের আন্ডারে কোন কোন ব্যাপারগুলো আছে। আসলে সব বিষয়গুলো বললে তো ভিডিও অনেক লং হয়ে যাবে, সো আপনি একটু দেখে নেবেন। এর পরবর্তী আসি সেক্সুয়াল আর সাজেস্টিভ অ্যাক্টিভিটি। এইখানে একদমই ফেসবুক প্রহিবিটেড করে দিয়েছে, অর্থাৎ সেক্সুয়াল যে ব্যাপারগুলো আছে, লাইক 18+ যে ব্যাপারগুলোকে আমরা বুঝে থাকি, সেটা হতে পারে ভয়েস ওভার, হতে পারে আপনার মিউজিক, হতে পারে বা আপনার ভিডিও হতে পারে, এইচ অ্যান্ড এভরিথিং এই সাইডে যা আছে এখানে বলা আছে, অ্যাক্টিভিটি আছে, পোজেস আছে, ড্যান্সিং আছে, অবজেক্ট আছে, ল্যাঙ্গুয়েজ আছে। আপনি যদি এটি ভাষা ব্যবহার করেন, লাইক বাংলাদেশে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা হচ্ছে, আমি আসলে নাম মেনশন করতে চাচ্ছি না, বা এই টাইপ কিছু ভিডিও দেখা যায় যেখানে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় বা 18+ কথাবার্তা বলা আছে, ওই টাইপ কন্টেন্ট কিন্তু ভালো রিচ হলেও ওইগুলো আসলে মনিটাইজের আন্ডারে এখন আর পড়বে না, বা ওই টাইপ কন্টেন্টকে ফেসবুক কখনোই মনিটাইজেশন দিবেন। এরপর আসি স্ট্রং ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ স্ট্রং ল্যাঙ্গুয়েজের আন্ডার পরে হচ্ছে আপনি কাউকে গালি দিলেন বা অপমানজনক কিছু বললেন বা অশালীন কোনো বাচনভঙ্গি বা আচরণ, ওই ঘুরে ফিরে একই জায়গায়, সেটা হচ্ছে সেক্সুয়াল যে ব্যাপারগুলো এখানে খুবই ফোকাস করেছে ফেসবুক। অ্যান্ড এই টাইপের ভিডিওতে কখনোই ফেসবুক মনিটাইজ দিবে না। মনে করেন আপনি একটা ভিডিওতে এসে আপনি কাউকে গালাগালি করতেছেন, সো এই টাইপের ভিডিওতে কখনোই আসলে লাইক রোস্টিংয়ের নামে যেটা দেখা যায়, অনেকে হচ্ছে রোস্টিং করার নামে হচ্ছে গালাগালি করে থাকে, সো এই টাইপের কন্টেন্টকে ফেসবুক কখনোই মনিটাইজ দিবে না। এক্সপ্লিক্ট কন্টেন্ট। এক্সপ্লিট কন্টেন্ট হচ্ছে এমন টাইপ কন্টেন্ট, সেটা হচ্ছে ব্লাড রিলেটেড, ব্লাড যাচ্ছে বা কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল বা মেডিকেল পারপসে যে ভিডিওগুলো হিসেবে ট্রিট করা হয় বা যেই ভিডিও থেকে ডিরেক্ট ব্লাড নির্গত হয়, এমন কিছু ভিডিও আছে। সো এই টাইপের ভিডিও একটু সেন্সিটিভ কন্টেন্ট হিসাবে কাউন্ট করা হয় অ্যান্ড কনসিডার করা হয়। সো এই টাইপের ভিডিওগুলো থেকে কখনোই মনিটাইজ দিবে না। সো মনে করুন আপনি হচ্ছে একটা কোরবানির ভিডিও আপলোড করতে চান বা একটা কোরবানির ভিডিও নিয়ে ব্লগ করলেন, জবাইয়ের একটা ভিডিও চলে আসছে, সো আপনি এখন কি করবেন? সো গরু জবাইয়ের ভিডিওর ওখানে আপনি ব্লার করে দিতে পারেন বা ওই পার্টটাকে আপনি কেটে দিতে পারেন, কারণ এই টাইপ কন্টেন্টকে কিন্তু কখনোই ফেসবুক মনিটাইজ দেবে না। সো আপনার ভিডিওর মধ্যে যদি ওরকম একটা সেন্সিটিভ পার্ট চলে আসে, অবশ্যই সেটাকে কাট করে দিবেন বা ওখানে ব্লার করে দিতে পারেন, বাট ওগুলো দিলে কিন্তু কখনোই মনিটাইজ আপনি পাবেন না। অ্যান্ড সর্বশেষ যে পার্টটা, সেটা হচ্ছে প্রহিবিটেড ক্যাটাগরিজের আন্ডারে একটা পার্ট, সেটা হচ্ছে মিস ইনফরমেশন। আপনি হচ্ছে ক্লিক বেট এটাকে বলা হয়, অর্থাৎ থাম্বনেল দিলেন একটা, টাইটেল দিলেন একটা, ইনফরমেশন দিচ্ছেন আর একটা, বা এমন কোনো ভিডিও বানালেন যেখানে ভুল ইনফরমেশন দিচ্ছেন। সো এগুলোকে আসলে ডিটেক্ট করা একটু কঠিন হয়ে যায়, বাট ধরুন আপনি একটা ভিডিও বানালেন যেখানে আপনি ভুলভাল কিছু ইনফরমেশন দিয়ে ভরে রেখেছেন, সো অডিয়েন্সরাও যে রিপোর্ট করে দিল, দেন ফেসবুক আপনার ভিডিওটা রিভিউ করলো, চেক করলো, দেখতেছেন আসলে আপনি সত্যি মিস ইনফরমেশন দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন থাকবে না, কিংবা মনিটাইজেশন আপনি এই ধরনের কন্টেন্টে পাবেন না। সো মিস ইনফরমেশন থেকে অবশ্যই দূরে থাকবেন, আর মিস ইনফরমেশন ব্যাপারটাকে অ্যাভয়েড করবেন। দেন মিসলিডিং ডাটা আছে একটা ব্যাপার, সেটা হচ্ছে মিসলিডিং ডাটাকে এটা বলা হয়, অর্থাৎ থাম্বনেলে একটা দেখালেন, টাইটেলে আর একটা দিলেন, দেন ইনফরমেশন জায়গায় আর একটা দিলেন। মানে মনে করুন আপনি একটা বিষয় ভিডিও বানালেন, তো আপনি থাম্বনেল দিলেন যে কিভাবে একটা অ্যাকাউন্ট হ্যাক করবেন। সো ব্যাপারটা কিন্তু দুই রকম হয়ে যায়, আপনি বলছেন একটা বাট দেখাচ্ছেন আর একটা। সো এই টাইপের ব্যাপারগুলোকে বলা হয় মিসলিডিং মেটাডাটা বা মিসলিডিং ইনফরমেশন। সো এইগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন আর এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাহলে আশা করা যায় আপনি নতুন টুলস অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন টুলসের আন্ডারে আপনি এলিজেবল হবেন, অ্যান্ড এটা নিয়ে আসলে আর কোনো প্যারা আপনি খাবেন না। সো আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, বাট ইন ডিটেল আমি আলোচনা করার চেষ্টা করেছি। এটা ছিল আজকের ভিডিও, দেখা পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।